জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দেওয়ার পর তীব্র টানাপোড়েনে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া এই দলটি জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই ভাঙনের মুখে। ইতোমধ্যে শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগী নেতাদের ভাষ্য, জুলাই গণ অভ্যুত্থানের রাজনীতি ও আদর্শ থেকে সরে এসে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ায় তারা নৈতিক সংকটে পড়েছেন। তাদের মতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা বিতর্কিত ও ইতিহাস বিরোধী। সেই দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। গত ৭ ডিসেম্বর এনসিপি, এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করলেও মাত্র ৩ সপ্তাহের মাথায় ২৮ ডিসেম্বর এনসিপি জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এরপর থেকেই দলের ভেতরে আদর্শিক বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বৃহত্তর ঐক্য ও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই জামায়াতের সঙ্গে সমঝোতা করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে জামায়াতের আমির শফিকুর রহমান একে সরাসরি রাজনৈতিক জোট হিসেবে আখ্যা দেন। দলীয় সূত্র জানায়, জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে এনসিপির অন্তত ৩০ জন কেন্দ্রীয় নেতা লিখিতভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর ডাক্তার তাসনিম জারা, খান মুহাম্মদ মুরসালিন, মুশফিকুস সালিহিন, খালিদ সাইফুল্লাহ, তাজনুভা জাবিন সহ প্রায় ডজন খানেক নেতা পদত্যাগ করেন। ডাক্তার তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে দলের বর্তমান নেতৃত্ব বলছে, পদত্যাগের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, এটি কোনো পূর্ণাঙ্গ জোট নয়, বরং সংস্কার ও গণভোট কেন্দ্রিক সমঝোতা। এদিকে এই সংকটের মধ্যেই এনসিপিতে যোগ দিয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। সব টানাপোড়েন সত্ত্বেও এনসিপির শীর্ষ নেতৃত্ব নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। দলটির দাবি, সামনে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখা, পাশাপাশি গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করা, নতুন একটি সংবিধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা এবং সবাইকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত ও পুরাতন স্ট্যাবলিশমেন্ট মুক্ত স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা তাদের প্রধান লক্ষ্য। নাইম আরাবী, ঢাকা পোস্ট।